নমস্কার। আজকে আমরা জানার চেষ্টা করব হস্তরেখা বিচারের ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের ভূমিকা, কনিষ্ঠ আঙুল লিটল ফিঙ্গারের ভূমিকা। তো এই কনিষ্ঠা বা এই লিটল ফিঙ্গার যদি অনামিকার কনিষ্ঠা যদি এই অনামিকার তৃতীয় পর্বের থেকে ছোট হয়, কনিষ্ঠা যদি অনামিকার এই তৃতীয় পর্বের থেকে ছোট হয় তাহলে কি কি হতে পারে? তাহলে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা কম হবে বা বুদ্ধির জায়গাও কিছুটা কম হবে, সহজে রেগে যাবে, আর প্রতিকূলময় জীবনে কোনো কিছু সহজে হতে চাইবে না। আর এই কনিষ্ঠা যদি আরো ছোট হয় তাহলে তার ইচ্ছা সহজে পূরণ হতে চাইবে না, যা মনে মনে চাইবে সে কিন্তু সহজে তা পাবে না। এই কনিষ্ঠা যদি বাঁকা হয়, এই কনিষ্ঠা আঙুল যদি বাঁকা হয় তাহলে ওই ব্যক্তির বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিশেষ করে সন্তান আসার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন আসে, বা সেক্সুয়াল লাইফে কিন্তু কিছু না কিছু প্রবলেম থাকবেই। কনিষ্ঠা যদি এই কনিষ্ঠা আঙুল যদি বাঁকা হলেও তৃতীয় পর্বে পৌঁছায় তাহলেও কিছুটা সমস্যার সমাধান করার জায়গা থাকবে। যদি আঙুল বেঁকে তৃতীয় পর্বে না পৌঁছায় তাহলে কিন্তু আগের প্রবলেমগুলো কিন্তু হবে। কনিষ্ঠা আঙুল যদি মধ্যমার তৃতীয় পর্বের সমান হয়, এই কনিষ্ঠা আঙুল যদি মধ্যমার তৃতীয় পর্বের কাছাকাছি সমান হয় তাহলে কিন্তু অসম্ভব সাকসেসফুল জীবন। তার মধ্যে জানার আগ্রহ বেশি থাকবে বা শেখার আগ্রহ অনেক বেশি থাকবে, বা উল্টে বলা যায় বুদ্ধিমানও হবে, এবং তার মধ্যে সে বিজ্ঞান ভিত্তিক বা এইসব বিষয়ে তার আরো আগ্রহ থাকবে। আর কনিষ্ঠা, অনামিকা এবং তর্জনী, কনিষ্ঠা, অনামিকা, তর্জনী, এই তিনটে আঙুল যদি সুন্দর হয় তাহলে সে জীবন তার ভালো হবে, এবং সে ধার্মিক হবে, বা প্রাচীন সাহিত্য, বেদ, পুরাণ ওই তার কোনো আগ্রহ থাকবে, এবং তার মধ্যে জানার আগ্রহ অনেক বেশি থাকবে, এবং সে সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পারবে। আর কনিষ্ঠা যদি গাঁটবিহীন স্মুথ হয়, কনিষ্ঠা আঙুল যদি গাঁটবিহীন হয়, গাঁট থাকবে না কোনো, এবং স্মুথ হয়, তাহলে সে আবেগপ্রবণ হবে, সুন্দর জিনিসের প্রতি তার আকর্ষণ ভাব থাকবে, এবং সে কোনো কিছু বিচার বিবেচনা না করেই কাজে এগিয়ে যাবে, এবং অনেকটা সে আন্দাজে চলতে ভালোবাসবে এবং আবেগপ্রবণ হবে। আর যদি কনিষ্ঠা আঙুলের মধ্যে গাঁট থাকে, এই কনিষ্ঠা আঙুলের মধ্যে যদি গাঁট হয় তাহলে গাঁটগুলো দেখা যায়, তাহলে সে বিচার বিশ্লেষণ করে সবসময় কোনো কাজে আগাবে, এবং কনিষ্ঠা বড় হলে সে সবার সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে চলতে পারবে। কনিষ্ঠা যদি বাঁকা হয় তাহলে কিন্তু অনেক সময় সে মিথ্যা কথাও বলতে পারে। কনিষ্ঠা আঙুলের তিনটে পর্ব সম্পর্কে এবার আমরা জানবো। কনিষ্ঠা আঙুলের তিনটে পর্ব সম্পর্কে আমরা জানবো। কনিষ্ঠার প্রথম পর্ব মানে উপরের আঙুল, উপরের পর্ব, এই কনিষ্ঠা আঙুলের প্রথম পর্ব যদি বড় হয় তাহলে ওই ব্যক্তি বিভিন্ন ভাষার উপর তার দক্ষতা থাকবে, এবং সুন্দর বা বড় হলে তার কথাবার্তাও অনেকটা সুন্দর হবে, এবং সে ভালো বক্তা হবে, সে মানুষকে ভালোভাবে বিচার করে নিতে পারবে, বা আগের থেকে মানুষকে বুঝতে পারবে। কনিষ্ঠার এই দ্বিতীয় পর্ব, যদি বড় হয়, তার বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকবে, তার ব্যবসা ভালো হবে, অর্থাৎ সে ভালো গিভ অ্যান্ড টেক পলিসি এটা সে ভালো করে বুঝবে, এবং ধূর্ত কুটিল টাইপের অনেকটা হয়ে থাকে। কনিষ্ঠার তৃতীয় পর্ব, অর্থাৎ এই গোড়ার পর্বটা, কনিষ্ঠার তৃতীয় পর্ব যদি বড় হয় তাহলে সে অন্যের কথায় কোনো প্রভাবিত হবে না, ঠিক কথায়, কিন্তু সে নিজেকেই ঠকাবে, আর কোনো বাজে কাজের সঙ্গে সে লিপ্ত থাকতে পারে, এবং এই কনিষ্ঠার তৃতীয় পর্ব যদি বড় হয় সে সহজে তাকে অন্য লোক ঠকিয়ে দিতে পারে। এইভাবে আমরা এই কনিষ্ঠা আঙুল থেকে আমরা বিচার বিশ্লেষণ করি যে মানুষ কিরকম টাইপের হতে পারে। আর কনিষ্ঠা যদি এরকম এইভাবে লম্বা লম্বা চিহ্ন বেশি থাকে তাহলে কিন্তু সে সবার সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারবে। নমস্কার।